নাও দিদি, ট্যাংরা মাছের ঝাল। ঠিক আছে। আমার মশলা কষানো হয়ে গেছে, সব মশলা একবারে সুন্দর কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। কালারও হয়েছে কম্পা, হ্যাঁ সেই কালার নিতে কিন্তু এরকম মাছের তেল বাড়ায় ফুকা হয়ে গেছে। মাছগুলো কি বলছো সেই একাই ছুটে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এই দেখেন নদীর ট্যাংরা। আমাদের বাড়ির পাশে নদী। বাড়ির পাশে যাদের নদী আছে তারা তো বুঝতেই পারবেন ভিডিওটা দেখলে। আর নদীর ট্যাংরা মাছ, মাছগুলো কিন্তু অনেক বড় বড়। মাছগুলো অনেক বড় বড়। দেখেন কত সুন্দর ট্যাংরা মাছ, একবারে পিওর দেশি ট্যাংরা। আর এই ট্যাংরা মাছের টমেটো দিয়ে ঝাল রান্না করলে যা লাগবে না খেতে, একবারে শুকা শুকা কষা কষা ঝাল রান্না করব। আর বুঝতেই পারছেন আমাদের এদিকে চারদিকে গান শুরু হয়ে গেছে। আর গান হলে তো কিছু মনে করবেন না, অমনি কষ্ট করে ভিডিওটা দেখতে থাকবেন। চলো দিদি, আমরা আজকে মাছগুলো কেটে নেই। চলো চলো, বেলা হয়ে গেছে। চলো মাছ বানাচ্ছি, শুরু করে দাও। মাছ বানানো শুরু করে দাও। আজকে অল্পই মাছ আছে তো দিদি বললে তুই বসে থাক, আমিই বানাই মাছটা। আর সবজি বানানো নেই? সবজি না, খালি টমেটো দিয়ে ঝাল করবো ও ট্যাংরা মাছের। তাহলে তো মানে সবজি নাই। না আজকে সবজি নাই, আজকে এক তরকারি রান্না করব। আমাদের কীর্তনে গুরুদেবের বাড়ি আজকে লুচি দিবে। আপনারা যদি খেতে চান লুচি খেতে আসবেন। আমরা ওই জন্য আজকে তাড়াতাড়ি ভিডিওটা করে গোসাই বাড়ি যাবো। অনেক দূর দূর থেকে লোক আসে। হ্যাঁ, অনেক দূর দূর থেকে লোক আসে। আর এক এক দিনের খরচা এক একজন দেয়। সকালে তো আমাদের নিরামিষ রান্না করা খাওয়া দাওয়া হয়ে গেছে। গোসাই বাড়ি থেকে কত লোক আসছিল, আমার দাদা নিয়ে আসছিল। হ্যাঁ, মামা আসছিল যে। ডাল নিরামিষ তরকারি। চলে যাবো। ওর কথা ও আসেই বলে যে চলে যাব। ডাল নিরামিষ বেগুন ভাজি রান্না হয়ে গেছে। আর কালকে অনেক লোক চলে এসেছিল, ওই জন্য খাওয়াটা দেখানো হয়নি। কালকে কিছু মনে করবেন না, রান্না করতে করতে আমাদের বাড়ি অতিথি চলে আসছে। আর কিভাবে সবার মধ্যে খাওয়া দেখাবো, ওই জন্য আর খাওয়া দেখাতে পারলাম না। মাংসটা কিন্তু হেভি হয়েছিল। সেই টেস্ট হয়েছিল। আর খেলাই না, আমি খাই না, কিন্তু আমাদের বাড়ি মিস্ত্রি ছিল, সবাই বললো ওরা খায়া। আমি সম্পূর্ণ খেয়ে নিচ্ছি। ইসে এরপরের দিন আবার ওইভাবে রান্না করবা, খেয়ে দেখাবো। কালকে মাংসটা না ঠিক ছিল না, কিন্তু তাও ভিডিওটা করার জন্য আমার ছেলে বলে অল্প একটু নিয়ে যাই। কেন ঠিক ছিল না? আরে গোসাই বাড়ি এদিকে গান হচ্ছে, এদিকে লোকজন, ওই জন্য। ঠিক আছে। মাছগুলো তো তেল আছে মনে হয় না? দেখেন একবারে পুরো হলুদ তেল, পেটে থেকে দেখেন হলুদ তেল বেরিয়ে গেছে, পেট ভর্তি ভর্তি তেল। এখনকার মাছে সম্পূর্ণ মাছে তেল। তেল ফেলে দিচ্ছ যে? হ্যাঁ, তেল ফেলে দিলা কি যে? করবে, তেলটা তো আর থাকবে না, ধুলে তো চলে যাবে। ধুলেই চলে যাবে। ওই জন্য এই যে ফেলে দিচ্ছ। যেটুকুন লাগে থাকবে এটুকুনি তেল উঠে যাবে কড়াইতে। তারপরে মাটির কড়াইতে রান্না করবো। আজকে তো আরো টেস্ট হবে মাটির কড়াইয়ে। আজকে মনে হয় প্রথম মাছ রান্না করবো প্রথম। সবটি মাছে তো দেখছি তেল। সবগুলো মাছের তেল। আর ঠান্ডার দিনে না মাছের তেল থাকে। আমার কিন্তু মাছ কোথা হয়ে গেছে। হ্যাঁ, তুমি এগুলো পরিষ্কার করো, আমি মাছটা ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ, তাড়াতাড়ি। ফটাফট হয়ে গেল আজকে মাছ ধোয়া। মাছ ধোয়া না বানানো। ট্যাংরা মাছের মধ্যে এই যে দুই একটা চাদা মাছ আছে, দেখেন নদীর মাছ, যে মাছ পায় সেই মাছ তুলে নেয় হালদার মশাইরা। কি মাছ মারিনে আছে, কত ট্যাংরা থাকে আর চাদা থাকে পুঁটি মাছের ভিতরে। বড় বড়। আস্তে 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 রান্না করতে হবে, ভাজা পোড়া করবো তো মাছ। কড়াই গরম হতে টাইম লাগবে। কড়াই গরম হতে টাইম লাগবে, একটু গরম হোক আস্তে আস্তে। আমি এদিক মাছের লবণ হলুদ দিয়ে মাখায় নেই, একবারে শুকনা খড়ি তো ফটাফট চলে যায়। মাছি তো একবারে লোড করে দিছিল। ওগুলা দেখাই যায় কিছুই না, প্রথমে একবারে লোড করে দিছে। এ দেখো কড়াই গরম হয়ে গেছে বাবা। তুমি তো মাছ মাখায় সময় পেলে না। হ্যাঁ, না কড়াইটাতে তেল দিয়ে নেই, তারপরে মাছ মাখাই। তাহলে টমেটো ডাল কুচি নিই, টমেটো কাটো, খালি করে একটু ছোট ছোট করো। হ্যাঁ, মাছটা লবণ হলুদ দিয়ে মাখায় নেই, লবণ দিয়ে দিলেন।
মাছটা আজকে দেখে পছন্দ হয়েছে, সুন্দর মাছ, বড় 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 ট্যাংরা। আর এগুলো দেশি ট্যাংরা, একবারে তেল আলা। তেলওয়ালা। মাসি আজকে বসে থাকতে হবে খালি। মাছটা দিয়ে দিলাম। ওই যে কোটা হয়ে গেল। কড়াইয়ের মধ্যে মাছ নড়াচড়া করতেছে। ভাজা হবে কড়াইতে। ভালো ভাজা হবে না? কড়াইটা ই হয়ে গেছে না, তেল তেল হয়ে গেছে। পাকে গেছে। হ্যাঁ। আমার পাঁচটা আমি বেঁচে থাকবো। বসে থাকো। চারদিকে গান হলেও মানে বাড়িতে মন বসে না, খালি মনে হয় কখন যাব। আমার আর আমাদের এই মালদাতে এত গান হয়, কোথাও হয় না এত গান। এক জায়গা শুরু হয় আর এক জায়গা, মানে শেষ হলে আর এক জায়গা শুরু হয়ে যায়, সব লাইন লাগে। লাইন লাগে একসঙ্গে। রান্না করতে করতে বলছি না, বাড়িতে মন টিকে না। 2-3 মাস তো এরকমই চলবে। হ্যাঁ। হ্যাঁ, ওই তেলগুলো যদি না পড়ে যেত না, আরো তেল উঠতো। হ্যাঁ, এই দেখো কত সুন্দর তেল উঠছে কড়াইতে। এই দেখেন, মাছটা কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছ একদম মচমচা হয়েছে, দেখো পড়ে পড়ে যাচ্ছে। না নিলাম জালটা বেশি হয়ে গেছে মনে হয়। না না, এই মাটির কড়াইটা একটু প্রথম দিকে আস্তে দিতে হয়, পরে একটু জলে দিলেই হয়। একটু হালকা ভাজা দেবো, কারণ যে মাছের জাল বেশি হচ্ছে, কড়া করলে রস ঢোকে না। আটকে ধরছে একদম কড়াই। তলার আছে, উঠাই দেই। দেখো উঠে গেল, কত সুন্দর। বুঝলি তো, অল্প দল একটু প্রথম দিকে। অল্পই তো দিচ্ছি, আমাদের যেটুকুন মাছ আজকে সেটুকুনি দিচ্ছি। এটাও ঠিক ভালো। এই তেলে, মাছ ভাজা তেলে আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। তেল তেল কিন্তু হয়নি, টসেনি। তেল বেশি তোষে নেই, 2-3 দিন রান্না করা হয়ে গেছে। ফোড়নে গোটা জিরে দিয়ে দেবো। এরে বাপরে, জিরাও ছেটে। হ্যাঁ। তারপর টমেটো দিয়ে দেবো। এবার একটু আদা বাটা, টমেটোটা যে এখন দিলা বলে যাবে না, হ্যাঁ গলার জন্য তো কারণ সবকিছু রান্নাতে টমেটো পরে দেয়। পরে দেয়, এটা আগে দিলাম। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার এবার ধনের গুঁড়া আর জিরের গুঁড়া এই দুটো দিয়ে দেবো, অল্প অল্প দেবো। এখন খেলতে পারাবে। পেন বাড়াবে। সব কিছু দিয়ে দিল না। এই যে একটু, এটা লঙ্কা বাটা, এটা লঙ্কা বাটা,
আমি তো ঝাঁজ পাচ্ছি, সেন পাচ্ছি না, ঝাঁজ। বাগানে চলে যাচ্ছে। বাগানে চলে যাচ্ছে একটা হাওয়া। এটা লবণ। আমার বোন বলে তুই এইভাবে লবণ দিস কেন, বেশি হবে না? আমার আইডিয়া হয়ে গেছে এইভাবে দিতে দিতে লবণ আর হলুদ। এখন সুন্দর করে কষাই নেব। এই দেখেন গ্রেভিটা দারুণ করে এইটা। বাপরে ঝাঁজ লাগছে কত। লঙ্কা ঝাঁজ আসছে। পলাশ পাচ্ছে বেশি, পলাশ ওদিকে আছে না। এই দেখেন কত সুন্দর তেল ছেড়ে দিচ্ছে মশলা দিয়ে। তারপরে আর তেল মাটির কড়াইতে যেটুকুন তেল দিছি মানে তেল তোষে নাই, ওইটুকুনি আছে। প্রথম 2-3 দিন তেল বেশি লাগলো, এখন আর তেল বেশি লাগবে না। এটা তো তাহলে এখন সবই রান্না করা যাবে। হ্যাঁ এখন সব রান্না করা যাবে। ওই যে কালকে মাসি বললো না পায়েস রান্না করার কথা, তাহলে একদিন পায়েস রান্না করবে। হ্যাঁ, মাটির কড়াইয়ে। এটা এখন কতক্ষণ কষবে? এই তো হয়ে গেছে, আর অল্প কিছু সময়। কড়াইটা ভালোই পাঠিয়ে গেল না আগুনে। হ্যাঁ চারদিকে। আর হাঁড়িটাই ঠিক হ্যাঁ। টিকলো না। না, হাড়িতে কি হলো কেমন করে বলবো। কালকে হ্যাঁ, আজ যদি ঠিক পারি না। দেখি বাজারে যাই, আর একটা হাঁড়ি আনতে হবে। অন্য দোকান থেকে আনবো, এবার ওই দোকান থেকে হ্যাঁ, আনবো ওই না। দোকানে আমি এর আগে কি আনছিলাম টিকলো না। কড়াইটা তোমার ভালো হলো। কড়াইটা ওই হাঁড়িটা ফেলে দিছো না আছে? হ্যাঁ ফেলে দিচ্ছি। খাইতাম। হ্যাঁ এই যে দেখেন, এই দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে। সব মশলা একবারে সুন্দর কষায় নেওয়া হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। কালারও হয়েছে চম্পা। হ্যাঁ এই কালার নিচে কিন্তু এটুকুনি জল দেবো, আর জল দেবো না। একটু ফুটুক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। ফুটতে টাইম লাগবে না, কারণ মাটির টাইম লাগবে না, মাটির কড়াই গরমই আছে, ফটাফট ফুটে যাবে। ফটাফট গলে যাবে। আর সাইডে দেখো ফুটা শুরু হয়ে গেছে। হুম। 2 মিনিটের ভিতরেই ফুটা শুরু হয়ে গেল। আমাদের আজকে রান্না বেশি বেশি না, ওই জন্য তাড়াতাড়ি ফুটে গেল। হ্যাঁ, টাইমই লাগলো না কিন্তু। মাটির কড়াই কান গরম হয় না? বেশি গরম হয় না, হালকা। হালকা অল্প। ঠান্ডার দিনে অমনি ধরা যাবে, স্টিলের কড়াই তো হাতে দেওয়া যাবে না। হাতে দেওয়া যাবে না। একটু গরম, অল্প একটু সামান্য গরম আছে। তরকারিটা কিন্তু ফুটতেছে খুব সুন্দর। হ্যাঁ আর একটু ফুটবে, তারপর মাছ আর দেবো। একটু ফুটবে, তারপরে মাছ দিই। এই দেখেন তরকারি কত সুন্দর ফোটা শুরু হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। ধনেপাতা দিবা? একটু সামান্য দেবো। ধনেপাতা দিলে স্বাদ লাগে। ধনেপাতা দিলে একটু সেন্ট লাগে, শুধু স্বাদও লাগে। নামানোর আগ দিয়ে দেবো। ধনেপাতা দিলে একটা আলাদা টেস্ট আসে, বলো। হ্যাঁ তরকারিটা কিন্তু ফুটতেছে। জাল কমাই দিছো নাকি? হ্যাঁ, চাল আর দেবো না তো, এই যে ধনেপাতা দিয়ে দিলাম।
তরকারি হয়ে গেল আমাদের। কালকে এই টাইমে তরকারি হয়ে গেছে, এই টাইমে লোক চলে আসছে। 2 বার লোক চলে আসছে, বাপরে বাপ। 2 বার কোনে 3 2বার 4বার লোক আসলে আর কি খাওয়া দাওয়া জন ইয়ে আসে হলো। তখন পরীক্ষা করে দেখবে, আর জন আসে তখন আসতেই থাকবে। হ্যাঁ চারদিক দিয়ে আসে। থামার চারদিক সিন দিয়ে। নাই। আর জন আসবে না, একটু পোকাও আসবে না। নামাই দিবা? হ্যাঁ নামা দিলাম। ও ডাল দেয়া 8 মিনিট। হ্যাঁ ও সেই ট্যাংরা মাছের এই রসা। ঝাল, ট্যাংরা মাছের ঝাল। আজকে রান্নাটা যা হয়েছে না, না দারুন। এই নাও দিদি ট্যাংরা মাছের ঝাল। ঠিক আছে, বাস বুঝছেন? ঝাল অল্প খেলেই ঝাল লেগে যাবে। ঝাল অল্প খাবো তো ঝাল লেগে যাবে। আজকে অনেকদিন পর কলা পাতা খাচ্ছ। হ্যাঁ, কলা পাতাই আমাদের এই জায়গা পাওয়া যায় না। একটু জল দেবো, হয়তো থাকতো। আমি তো বাড়িতে ডাল রান্না করছি। তাহলে এখন ঝাল খাই যাও, হ্যাঁ, বাচ্চা একটু ডাল খাই নেবে, বাচ্চা হয়ে যাবে। আমাদের বাড়িতেও ডাল। শুরু করলাম। মাসি তো শুরু করে দিছে। আমি মাখানো শুরু করে দিছি। আমার মাছের ঝাল দেখে আর সহ্য হচ্ছে না। আর একটু জল দেবো। খেয়েছে সেই শিরা শিরা। ঝাল কেমন হয়েছে? ঝাল হয় নাই, ওদিনটা ঝাল হয়েছিল বেশি। এর আগের দিন তরকারিটা একটু ঝাল হয়েছিল। আচ্ছা হালকা। ট্যাংরা মাছের সেন্ট আসে, ধনে পাতার সেন্ট আসে, টমেটো, আলাদা একটা স্বাদ। জল খাও। মাছের তেল আসে না, সব গলে গেছে। এরকম মাছের তেল বাড়ায় পোকা হয়ে গেছে। মাছগুলো কি গলছে সেই একাই ছুটে যাচ্ছে। মাছের সাথে একটা চপ ভাজা হলে, আরো সুন্দর। চপ না বেগুনি? একটা ভাজা করে হলে আরো ভালো লাগতো, আরো সুন্দর লাগতো। গোটা গোটা মাছই খাওয়া যাবে, আমি গোটা গোটাই খাবো। আমি তো কাটাও ফেলি না। মাথাও কাটা ফেলছে। কাটা ফেলি না, আমি খেয়ে নিই।